রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ উকিল মাইরা তাকায়া দেখে লোক নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি প্রতিটা লোম থেকে, প্রতিটা পশম থেকে আল্লাহ আল্লাহ ডাক বার হইতেছে। এরারে বলা হয় জাকিরিন, এদেরকে বলা হয় জিকির করেনওয়ালা। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করল, এমন সুন্দর মজার জিন্দিগিটার কোনোদিন পাই নাই, একটু সময় দিয়া লই। বইছে একটু জিকির করতো, অল্প সময় জিকির কইরা তো যাইব। অনেকে এখানে আইছে যে কতক্ষণ বয়ান শুনে যাবো, আল্লাহ যদি কবুল কইরা তাইলে দেখা গেছে শেষ করে যাবে। অল্প সময়ের জন্য বসছে আমার সাথে। আমি দেখেন কেমনে করি। ব্রাহ্মণবাড়িয়া আমার গ্রামের বাড়ি, নামটা হয়তো শুনছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়াতে একজন আল্লাহর কুতুব ছিল, তিনি ছিল আমার পীর সাহেব আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর নামে পরিচিত। বলছি একটা একটা করে আপনারা শুনবেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি অল্প সময়ের জন্য জিকিরে বসছে। সুবে সাদেক হয়ে গেছে গা, এখনো জিকির চলে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি জিকির বন্ধ করে চুপচাপ করে বসে আছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে আছে। আমার দিকে তাকান বরাবর। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কেউ নাই, ইল্লাল্লাহ যিনি আছে তিনি আল্লাহ। দুনিয়ার কেউ নাই, কেউ নাই, আছে যিনি তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা জোরে কর। সুবে সাদেক হয়ে গেছে, ফজরের নামাজের আজানের সময়। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে আছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, কিরে রশিদ, ফজরের নামাজ কি পড়বালে? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তামাশা লাগে গেছে। হঠাৎ করে তিনি ডাক দিয়ে বলেন, হুজুর জিকির কি আপনি বন্ধ করে দিয়েছেন? আমি যেমন শুনি এখনো জিকির আওয়াজ আমার কানে আসতেছে। আমি তো আপনার কণ্ঠে কণ্ঠে জিকির করতেছি, এত অল্প সময় জিকির করেন আপনি, আর এই জিকিরের জন্য মানুষ এইভাবে আসে। রশিদ, অল্প সময় মনে করছো, এই আসার পরে বইস, আর সুবে সাদেক পার হইয়া ফজর আজানে রেডি হইতেছে মুয়াজ্জিন। আমার ভাইয়েরা, ইমানটার মধ্যে যদি বেদাত না থাকে, আমলের মধ্যে যদি বেদাত না থাকে, ইমানের মধ্যে যদি শিরিক না থাকে, ছোট্ট ইবাদতটা আপনার কাছে উহুদ পাহাড়ের চেয়ে আরো দামি লাগবে, আরো বড় লাগবে, আরো মজা লাগবে। ইমান নির্ভেজাল করুন, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ইমানকে যদি তুমি অর্জন করতে পারো, খোদার কসম তুমি আল্লাহর যেই কোনো ইবাদত করতে করতে তোমার কাছে মজা এমন লাগবে যার কোনো তুলনা হয় না। আমার ভাইয়েরা, ওই আমার আকাবির আসলাফ যারা, তাদের কিছু কথা তাকরার মুজাকারা হিসাবে আপনাদের সামনে আমি পেশ করতে গিয়ে কোরআন শরীফের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। নবীজির ছোট্ট ছোট্ট দুইটা হাদিস তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতের অংশের মধ্যে কথা হইল 8টা। জোরে কোন কতটা কথা? 8টা কথা। আর আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। এই 8 কথা যারা মানবে 8টা জান্নাতের মালিক এই লোকটাই হবে। এই 8টা কথা মানতে কোনো অসুবিধা নেই, একেবারে সুবিধা। আমি বলবো আপনারা শুনবেন, কিন্তু মাঝখানে অন্তর থেকে এই দোয়া করেন, আল্লাহ যা শুনবো আমল যেন করতে পারি, তৌফিক দান করো। কথা কতটা? 8টা কথা। আল্লাহ বলেন এই কথাগুলো বনী ইসরাইলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিল। কার কাছ থেকে? বনী ইসরাইল কারে কো? এই কথা বলতে গেলে যাইব আধা ঘন্টা। আমি 1 ঘন্টার বেশি বয়ান করি না, তারপরও শাহজাহান সাহেব ওনার যে ইতিহাস শুনাইছি, এই জন্য নিয়ত করছি 1.5 ঘন্টা বয়ান করে। আপনারা যদি বসেন আর গেলেগা দোয়া এখনই করে লো, নাকি চলবে? কথা কতটা শুনেন, আগের নাম্বারটা দিয়ে 8 নম্বর। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا 2 وَذِي الْقُرْبَى 3 وَالْيَتَامَى 4 وَالْمَسَاكِينِ 5 وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا 6 وَأَقِيمُوا الصَّلَاةَ 7 وَآتُوا الزَّكَاةَ